I can feel the power, I can feel the power. Feel the power. Yeah, money that is time and hour. Time and hours. Yeah, well, I better activate the power. I'ma activate it, gotta make it, gotta chase it. I don't care what they be saying, I'ma do it now. And I've been really safe, and I ain't giving up, and I ain't giving in. Do it now. হ্যালো গাইস, ওয়েলকাম টু RcGenius। আজকের ভিডিওতে আমরা বানাবো একটা হোমমেড আরসি বোর্ড। আর গাইস, এর আগে আমি অনেকগুলা আরসি বোর্ড ভিডিও বানাইছি, বাট এই ফার্স্ট টাইম গাইস আমি একটা ড্রোনের পপুলার সহ আর একটা ড্রোনের মদত দিয়ে আমি একটা আরসি বোর্ড বানাবো গাইস। সো এটা নিচ দিয়ে গাইস ঘাস বা পানিতে কোনো ময়লা আবর্জনা থাকলেও বোর্ডটা উপর দিয়ে চলতে পারবে। তো এই ভিডিওতে খুবই মজা হবে গাইস, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে গাইস আমরা একটা আরসি বোর্ড বানাবো, আর এটা খুবই সিম্পল ভাবে বানাবো, সো সবাই বানাতে পারবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ এখন সাবস্ক্রাইব করো, এর সাথে বেল আইকনটাও প্রেস করো, আর প্লিজ একটা লাইক দাও। চলো আজকের ভিডিও শুরু করি। এখানে আমরা গাইস একটা রেসিং ড্রোনের মোটর ব্যবহার করতেছি। এটা ভেরি পাওয়ারফুল মোটর, আর এটা সর্বোচ্চ ঠাস দিতে পারে 1520 গ্রাম, যেটা আমাদের আরসি বোটের জন্য ইনাফ একটা ঠাস। তো আমরা এই মোটরটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো গ্লাসলেস মোটর ব্যবহার করতে পারেন। তো গাইজ এখানে ইম্যাক্সের AVN 5 ইঞ্চি পপুলার ব্যবহার করতেছি। তো এটা রেসিং ড্রোনেরই পপুলার, যেহেতু আমি রেসিং ড্রোনের মোটর ব্যবহার করবো গাইজ, এর জন্য আমরা এখানে রেসিং ড্রোনের পপুলারটা ব্যবহার করতেছি। সাইমনকে ESC ব্যবহার করতেছি। আপনারা এখানে 20 অ্যাপ থেকে 40 অ্যাপ পর্যন্ত ESC ব্যবহার করতে পারেন। তো আমি রেসিং ড্রোন মোটর ব্যবহার করতেছি, এজন্য এখানে 30 অ্যাপসের ESCটা আমি ব্যবহার করতেছি। সো আমাদের বোর্ডটা গাইজ লেফট সাইড বা রাইট সাইডে ঘোরানোর জন্য আমরা এখানে একটা সার্ভো ব্যবহার করতেছি। তো আমি এখানে মেটাল গিয়ারের সার্ভো ব্যবহার করতেছি। আপনারা যে কোনো সার্ভো ব্যবহার করতে পারেন 9 গ্রামের। সো গাইজ এখানে আমি রেডিও লিঙ্কের 8010 ভার্সন 2 ট্রান্সমিটারটা ব্যবহার করতেছি, কারণ আমার কাছে এই ট্রান্সমিটারটাই অ্যাভেলেবেল আছে বর্তমানে। আর এখানে গাইজ রেডিও লিঙ্কের যে রিসিভারটা R20S, এই রিসিভারটা আমি ব্যবহার করতেছি। অবশ্য প্রবলেম নাই গাইজ, আপনারা এখানকার যে কোনো ট্রান্সমিটার ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো চলেন এই ভিডিওতে আমরা এই ট্রান্সমিটারটা এখানে অ্যাড করে দেবো। সো গাইজ আমরা এখানে এই কম্বোর্ডটা এখানে বোর্ড বানানোর জন্য ব্যবহার করতেছি। সো এটা আপনারা যে কোনো কম্বোর্ড এখানে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এই ফর্মটা থেকে আমরা কিছু অংশ কেটে নিব। সো গাইজ এখানে আমরা এখন 20 ইঞ্চি 20 ইঞ্চি কেটে নেব গাইজ। মাঝখান থেকে আমরা এখন কেটে নিব। হট গ্লু স্টিক দেবো গাইস, ঠিক আছে? সো এখন হট গ্লু স্টিক দিয়ে আমরা ভালোভাবে স্টিক করবো এটা। তো আপনাদের সাথে দেখা হবে একটুক্ষণ পর। ভাই আজ ক্যামেরাটা স্টপ কর, আমি পারতেছি না, না করবেন। সো গাইস এখন আমরা এই সেটটা কেটে নিব এইভাবে, ঠিক আছে? তো এইভাবে রাখার জন্য এই সেটটা আমরা কেটে নিব।
লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতেছি, এখানে 4H ব্যাটারি আছে গাইস। সো এই ব্যাটারিটা ব্যবহার করতেছি। I can feel the power, I can feel the power. Feel the power. Yeah, money that is time and hour. Time and hour. Yeah, well, I better activate the power. I'ma activate it, gotta make it, gotta chase it. I don't care what you saying, I'ma do it now and I've been really safe and I ain't giving up and I ain't giving in. Do it now for the dividend. গাইস, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দাও আর কমেন্টে জানাও কিরকম লাগলো ভিডিওটা। আর তোমার কোনো মতামত থাকলে বা যদি কোনো কোশ্চেন করতে চাও নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে। আর নেক্সট টাইমে দেখা যাক আরও তোমরা কমেন্টে জানাও কোন রিলেটেড ভিডিও বানাবো। আর গাইস, এই বোর্ডটা বানাইতে আমার 2 দিন লাগছে ডিজাইনটা করতে, কারণ আমি চাইছিলাম তোমাদের জন্য সিম্পল একটা ডিজাইন করব যাতে তোমরা সবাই এই বোর্ডটা মেক করতে পারো। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফ্যান বন্ধ গাইস, কারণ ফ্যান থাকলে ভিডিওতে নয়েজ চলে আসে, মানে ফ্যানের আওয়াজটা চলে আসে, এজন্য গাইস ফ্যানটা বন্ধ। রুমে প্রচুর গরম গাইস, জীবন শেষ ও গাইস।